আমাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর না হয় বাংলাদেশে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা মোবাইল ব্যবসায়ীবৃন্দ বিগত দিনে আন্দোলন সংগ্রাম এবং বিটিআরসি এনবিআর বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করেছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। আজকে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আমরা নিয়ে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। আমাদেরকে গুলি, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, জলকামান দিয়ে পানি নিক্ষেপ করা হয়েছে এবং আমাদের মধ্যে গুরুতর 70 জন আহত হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের সাথে বিগত দিনে যে 3 মাসের সময় দেওয়া হয়েছে ব্যবসা করার এবং আমাদেরকে আমদানি করার, আমাদেরকে ট্যাক্স কমানোর যে কথা বলা হয়েছিল এবং ইউজড ফোন বাংলাদেশে একটা বড় বাজার আছে, এটাকে আমদানির জন্য নীতিমালা করে দিবে বলে ওয়াদা করা হয়েছিল, সেই ওয়াদা ভঙ্গ করা হয়েছে। একটি সিন্ডিকেটের কাছে বাংলাদেশের মোবাইল ব্যবসাকে তুলে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল মোবাইল ব্যবসাকে জিম্মি করার জন্য পায়তারা করছে। এনইআর শুরু করার সাথে সাথেই মোবাইল কোম্পানিগুলো তাদের মোবাইলের দাম 2000 থেকে 10,000 টাকা বাড়িয়ে দিয়েছে, আমরা যা আগেই ইঙ্গিত দিয়েছিলাম। বিটিআরসি ভবনে আমরা কোনো হামলা করিনি। এই মোবাইল কোম্পানিগুলাই আমাদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর জন্যই আমি মনে করি তারা এই চক্রান্তে লিপ্ত হয়েছে। গতকাল দেখেছি যমুনা ফিউচার পার্কে তাদের মোবাইলের দোকানগুলা পুলিশ পাহারায় খুলে দিয়েছে। মোবাইলের ব্যবসা কি পুলিশ পাহারায় চলে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি বলতে চাই, বাংলাদেশে এক আইএমইর মাধ্যমে 3,91,19 লক্ষ বিভিন্নভাবে আইএমই, ভুয়া আইএমই এবং ক্লোন আইএমই তৈরি হয়েছে। এগুলা কাদের? আপনারা এগুলা বন্ধ করে দেন। আমরা এর বন্ধর জোর দাবি জানাচ্ছি, কারণ এগুলা মোবাইল কোম্পানিগুলাই বেনিফিটেড হয়েছে। তারা এই ভুয়া আইএমই দিয়া বিভিন্ন মোবাইল বিক্রি করে বলে আমি বিশ্বাস করি এবং আমি এটা সন্দেহ করি। আজকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা মোবাইল ব্যবসাকে বিগত দিনে এই মোবাইল ব্যবসা আমরা শুরু করেছি। আমাদেরকে রাস্তায় ফেলে আপনারা মোবাইল ব্যবসা করতে পারবেন না। আমি মনে করি যে আমাদের রুটির যে জায়গা, এটা থেকে দূরে দিতে পারবেন না। আমাদের ব্যাংক লোন আছে, আমাদের পরিবার আছে, আমাদের বাচ্চা স্কুলে পড়ে, আমরা ক্ষতিগ্রস্ত হব। বাংলাদেশে বেকার সমস্যা বেড়ে যাবে, আমরা সবাই বেকার হয়ে যাব। যে দাবি দেওয়াগুলো আমরা বিগত দিনেও বলেছি। আমি বলতে চাই, এনইআরই সিস্টেমকে আমরা স্বাগত জানিয়েছি বিগত দিন, কিন্তু এনইআরই সিস্টেমকে সংস্কার করতে হবে। এটার 24 ঘন্টা ওয়েবসাইট, মানুষ যে সার্ভিস নেবে এটা চালু রাখতে হবে এবং সারা বাংলাদেশে সার্ভিস সেন্টার খুলে মানুষকে রেজিস্ট্রেশনের এগুলা সহজ করে দিতে হবে। তাহলেই এনইআর কার্যকর সফল হবে বলে আমরা মনে করি। এখন আমাদের মোবাইল বিক্রি করলে বর্তমান সময়ের মতোই 3 মাসের সময় যেটা আপনারা বলেছেন সেটাকে কার্যকর করতে ঘোষণা দিতে হবে। এই 3 মাস আমাদের মোবাইল বিক্রি করলো, 3 মাস পরে এটা ব্লক হবে না। মোবাইল ব্লক না হলে আমাদের কোনো আপত্তি থাকবে না। এনবিআর কর্তৃক বর্তমান নির্ধারিত ট্যাক্স 43%, এটাকে 10 থেকে 12%-এ আনতে হবে। আমরা বাংলাদেশে এখন ইউজড মোবাইলের হিউজ একটা বাজার সৃষ্টি হয়েছে। মানুষ ইউজ মোবাইল ব্যবহার করতে চায়। রিকন্ডিশন গাড়ির মতো ইউজ মোবাইলের আমদানি করার নীতিমালা তৈরি করতে হবে এবং বাংলাদেশে আমাদেরকে ব্যবসা করার যে পদ্ধতি আমরা বিগত দিনে বলেছি সেটা আপনাদের বাস্তবায়ন করতে হবে। বিটিআরসি কর্তৃক বাংলাদেশে মোবাইল আমদানিতে যে বাধা প্রতিবন্ধকতাগুলো আছে এগুলো সরিয়ে দিতে হবে বলে আমরা বিগত দিনে দাবি করেছি। আজকে আমাদের নামে
যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর না হয় বাংলাদেশে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা মনে করি যে এই ব্যবসা থেকে আমাদেরকে দূরে সরাবেন না। আসুন আলোচনার টেবিলে বসি। আমাদের দাবি দাওয়াগুলো যদি আপনারা না মানেন তাহলে আমাদের কর্মসূচি চলমান আছে। সারা বাংলাদেশের দোকানপাট, মোবাইলের দোকানপাট বন্ধ আছে এবং আগামীকাল থেকে আমাদের প্রতি মোবাইল মার্কেটে মানববন্ধন কর্মসূচি পালন করব।